কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পীরের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 মহিলা লাগে। ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানিতে পা ধোয়ায়, সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা খায়। 11 এপ্রিল কুষ্টিয়ার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফে এই ঘটনা ঘটে। জানা যায় 3 বছর আগের একটি ভিডিওর সূত্র ধরে দুপুরের দিকে স্থানীয় একদল লোক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পূর্বেরও বেশ কিছু ঘটনা আছে যেটা হচ্ছে পুরোপুরি ইসলামের বিপক্ষে বার্তা বহন করে। সামগ্রিক বিষয়গুলো নিয়েই হচ্ছে ক্ষোভ, এবং এলাকাবাসী বা আশেপাশের জনগণ ক্ষুব্ধ হয়ে আজকের এই অগ্নিসংযোগ ভাঙচুর ঘটনাটা ঘটছে। প্রতিদিন মাগরিবের আজান হয় ইসলামের ধারা মোতাবেক, আর এইখানে শুরু হয় হচ্ছে ঢাকঢোল পিটানো। ঢাকঢোল পিটতে থাকে হচ্ছে ফজরের নামাজ পর্যন্ত চলে। এর মধ্যে 7টা বা 8টা থেকে শুরু হয়ে যাচ্ছে নাচ। আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে ভর্তি করা হলে মারা যান শামীম। হামলা ও ভাঙচুরের ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাতে লাঠিসোঁটা নিয়ে কয়েকশো লোক প্রথমে হামলা ও ভাঙচুর চালায় ওই দরবারে, পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমি উপরে ছিলাম, বাবা রুমের মধ্যে ছিল। উপর থেকে শুনতে পাই অনেক মানুষের শোরগোল। কিছুক্ষণ পরে দেখছি যে একদম ভাঙচুর হচ্ছে নিচে। তারপরে কিছু মানুষ উপরে আসার পরে আমাকে মারা শুরু করে। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মতের অমিল থাকলে কাউকে আঘাত করার মানসিকতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি সবসময় একটা কথা বলি, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বক্তব্যগুলো দেওয়া হয়, যে আপনারা আমাদের সহযোগিতা নেন। সমাজে বিভিন্ন ধরনের বৈপরীত্য থাকতে পারে, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আপনি আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে। এটা আপনি করতে পারেন না আইনানুগভাবে, এটাও একটা অনাইনানুগ কাজ। আইন হাতে তুলে নিয়ে এমন হামলার অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।